হিট অ্যালার্টের মধ্যেই খুলল স্কুল কলেজ, তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং ময়মনসিংহে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। সারা দেশ জুড়ে মাঝারি থেকে তীব্র ধরনের তাপ প্রবাহের কারণে সারা দেশব্যাপী যে হিট অ্যালার্ট চলছে সেটির মধ্যেই কিন্তু প্রায় এক মাস পর আজ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল সেটি কিন্তু ইতোমধ্যেই খুলেছে এবং অনেক স্কুলেই তাদের যে প্রথম শিফট সেটির ক্লাস শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি প্রায় এক মাস পর স্কুলে আসতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত, তবে অভিভাবকরা কিন্তু শিক্ষার্থীদের স্বাস্থ্যগত যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু তারা শঙ্কিত। তারা বলছেন যে এই অবস্থার মধ্যে, অর্থাৎ এই তীব্র তাপ প্রবাহে শিক্ষার্থীরা যখন গাদাগাদি করে একটি ক্লাস করবেন, আর সেই ক্ষেত্রে পর্যাপ্ত জায়গা না থাকা, পাশাপাশি যে বাতাসের ব্যবস্থা যেটি আসলে অনেক স্কুলেই বা অনেক কলেজেই ফ্যানগুলো সাধারণত নষ্ট থাকে বা বিদ্যুৎ বিভ্রাটের একটি বিষয় আছে, সেটি যখন হয় সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা এই সময়টিতে আসলে অসুস্থ হয়ে যেতে পারেন, এমনটিও কিন্তু শঙ্কা করছেন অভিভাবকরা। তাদের সেই শঙ্কা থেকেই তারা কিন্তু বলছেন যে তারা অনেকটাই শঙ্কিত তাদের সন্তানদের স্বাস্থ্যগত দিক নিয়ে, এবং তারা অনলাইনে ক্লাস করারও অনেকে পরামর্শ দিয়েছেন। তারা বলছেন যে কোভিডকালীন সময় যেহেতু অনলাইনে ক্লাস ছিল, সেক্ষেত্রে এই সময়টিতেও, অর্থাৎ তারা যে তাদের সন্তানের স্বাস্থ্যগত বিষয়টি নিয়ে শঙ্কিত, সেই শঙ্কার জায়গা থেকে তারা কিন্তু অনলাইন ক্লাসের পরামর্শ দিয়েছেন। অথবা তারা বলছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ক্লাসগুলো চালু রেখে প্রাথমিক পর্যায়ের ক্লাসগুলো যদি একটু কিছুটা দিন পরে শুরু করা যায়, এমন পরামর্শ কিন্তু অনেক অভিভাবক দিয়েছেন। তবে তারা বলছেন যেহেতু স্কুল খুলেছে, সেই ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের উচিত হবে যেন পর্যাপ্ত আলো বাতাস রয়েছে এমন শ্রেণীকক্ষের ব্যবস্থা নিশ্চিত করা, পাশাপাশি এই স্কুলে থাকা ফ্যান যেগুলো রয়েছে সেই ফ্যানগুলো যেন সবসময় চলমান থাকে সেই বিষয়টি খেয়াল রাখা, এবং অন্যান্য সমস্যার কারণে বা বৈদ্যুতিক যে ত্রুটি রয়েছে বা বিদ্যুৎ সরবরাহ যখন বিঘ্নিত হবে, সেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে বিকল্প জেনারেটরের ব্যবস্থা সহ নানা পরামর্শ কিন্তু দিয়েছেন এই অভিভাবকরা। তারা বলছেন যে তাদের সন্তানের স্বাস্থ্যগত বিষয়টি যেন স্কুলের পক্ষ থেকে একটু বেশি বাড়তি নজর দেওয়া হয়, সেই অনুরোধ কিন্তু তারা জানিয়েছেন। শুধু রাজধানী ঢাকাই নয়, ঢাকার বাইরেও সারা দেশে স্কুল খুলেছে। আমরা ময়মনসিংহের স্কুল খোলার খবর জানবো, সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। হ্যাঁ, গত 20 এপ্রিল থেকে তীব্র তাপদাহের কারণে যে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, সেটা এক সপ্তাহ পর কিন্তু এখন আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। এবং আজকে ময়মনসিংহের যে আমি এখন একটি স্কুলে আছি, এই স্কুলে আমি দেখতে পাচ্ছি যে প্রোগ্রেসিভ স্কুল, এখানে শিক্ষার্থীরা সকালে 7:30টায় ক্লাস শুরু হয়েছে, 7:30টা থেকে তাদের যে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এখানে আমরা দেখেছি যে এখানে শারীরিক কসরত যে বিষয়টা, অ্যাসেম্বলি, সেটা কিন্তু এখানে হয়নি। অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরের যে কার্যক্রম এগুলি সব বন্ধ রেখে শুধুমাত্র ক্লাস শ্রেণীকক্ষে পাঠদান চলছে। এবং এইখানে কিছু আমরা যারা শুনেছি যে যারা অভিভাবক আছেন তাদের কিছু মতামত রয়েছে যে এই তীব্র তাপদাহের মধ্যেই যে শিক্ষা কার্যক্রম শুরু করেছে, এটাতে আসলে তাদের যে মতামত যে শিক্ষার্থীদের ইউনিফর্ম, অর্থাৎ যেই পোশাক আছে ড্রেস কোড, সেক্ষেত্রে শিথিল আনার বিষয়ে তারা বলেছেন, যেন তাদেরকে কেটস না পরে স্যান্ডেল পরে আসতে পারে, এবং পাশাপাশি যে ইউনিফর্মের ক্ষেত্রে যেই নিয়মকানুন আছে সেটা শিথিলের বিষয়ে তারা বলছেন। এবং আমরা শুনেছি যে আসলে বলা হচ্ছে কেউ কোনো শিক্ষার্থীর অভিভাবকরা বলছেন যে যেন অনলাইনে যেই করোনার সময় ক্লাস নেওয়া হয়েছিল, এই কিছুদিন অনলাইনে ক্লাস নেওয়ার মতামত দিয়েছেন। আবার অনেক অভিভাবক আসলে বলেছেন যে আসলে যদি শিক্ষা ক্লাস কার্যক্রম আরও এক সপ্তাহ পরে চালু হতো তাহলে আরও ভালো হতো। এইরকম আসলে নানা প্রতিক্রিয়া আসছে, নানা মতামত আসছে। তো আমরা যারা আছেন শিক্ষক, তাদের কাছে আমরা জানতে চেয়েছি, তারা বললেন যে আসলে শিক্ষার্থীদের ক্ষতি হয় এবং সূর্যের আলোতে গিয়ে কোনো কার্যক্রম থাকলে সেগুলি তারা বন্ধ রেখেছেন। তারা শুধুমাত্র আসলে দীর্ঘদিন পাঠদান থেকে যদি বন্ধ থাকে, দূরে থাকা হয়, সেই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের জন্য এটা ক্ষতিকর। সে বিষয়টা বিবেচনা নিয়ে আসলে তারাও বলছেন শিক্ষকরা যেন নিয়ম মেনে ক্লাস করা হয়, এবং তারা দেখবেন যে আসলে যদি শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন সেই অনুযায়ী। তবে ক্লাস আজকে থেকে শুরু হয়েছে এবং সুন্দরভাবে চলছে। এই ক্ষেত্রে কাউকে অসুস্থ হওয়া বা কোনো কিছু দেখিনি এই পর্যন্ত। এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে।